হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 9-এর রায়মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে তার সেকেন্ড সাবমিটিভের লাইফ সায়েন্সের 1 থেকে 12 নম্বর যে স্কুলগুলো রয়েছে, অর্থাৎ সমস্ত স্কুল তার শর্ট কোশ্চেন আমরা আলোচনা করে নেব। আর এটা একটা মাত্র ভিডিওতেই তোমাদের সমস্ত স্কুলের শর্ট কোশ্চেন থাকবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব সবার আগে নিজেরা চেষ্টা করো, নিজেরা দেখো কতটা করতে পারছো না পারছো, তারপরে ভিডিওটা দেখো এবং দেখো তোমরা কতগুলো ঠিক করছো, কতগুলো ভুল করছো, কোথায় ভুলটা হচ্ছে, কেন ভুল হচ্ছে সেগুলো একবার দেখে নাও। কারণ আমি এখানে শুধু উত্তর বলে বলেই চলে যাব না আর 5টা ভিডিওর মতো। এখানে আমি কি করব, প্রত্যেকটা উত্তর কেন হচ্ছে, যেগুলো একটু কঠিন সেগুলো কেন হচ্ছে আমি সমস্ত এক্সপ্লেনেশন দিয়ে যাব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এখনই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। একদম সবার ফার্স্টে 1 নম্বর স্কুলে আসি। 1 নম্বর স্কুলের প্রথমে তোমাদের এমসিকিউ থাকে। তো এমসিকিউ এর প্রথম প্রশ্ন কি বলেছে, মানুষের ছেদক দাঁতের সংখ্যা। অর্থাৎ ছেদক দাঁত কোনগুলো, যেগুলো কি বলে, যেগুলো মানে ছিদ্র করতে সাহায্য করে সেগুলোকে ছেদক দাঁত বলি। কোনগুলো ছেদক দাঁত স্যার? এই যে দেখো, যেই দাঁতগুলো, একটা আমাদের দাঁতগুলো দেখো একটা লম্বা মতো দাঁত রয়েছে, এই রকম টাইপের একটা দাঁত রয়েছে যেগুলো দিয়ে আমরা মাংস ছিঁড়ি, ঠিক আছে? ওগুলো হচ্ছে ছেদক দাঁত। ওই ছেদক দাঁতের সংখ্যা কত বলতো? উপরে একটা নিচে একটা, এপাশে উপরে একটা নিচে একটা, 4টি। অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট যেগুলো আমরা পাচন করতে পারি না, সেলুলোজ, যেগুলো গরু যারা তৃণভোজী প্রাণী তারা পাচন করতে পারে, যেমন ঘাস, খড়, কুটোতে এইসবেতে থাকে। ওকে, সেলুলোজ। আচ্ছা, এ বি রক্ত গ্রুপে কি থাকে? এ বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না, অর্থাৎ অপশন ডি হবে আমার সঠিক উত্তর। নেক্সট, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? বলেছে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। আচ্ছা, মানবদেহে ইউরিয়া যেটা, হ্যাঁ, মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়? যকৃতে। ইউরিয়া কোথায় উৎপন্ন হয় স্যার? না, যকৃতে উৎপন্ন হয়। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার। দেখো, রিজার্ভ পেসমেকার একটা হয় আর পেসমেকার একটা হয়। স্যার রিজার্ভ পেসমেকার কাকে বলবো? এভি নোডকে। আর যদি বলতো পেসমেকার কাকে বলা হয় তখন বলতাম এসএ নোডকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, সাইনোভিয়াল তরলের একটি কাজ। দেখো, সাইনোভিয়ালের কাজ হচ্ছে, তরলের কাজ কি? সাইনোভিয়াল তরলটা কি বলতো? এটা একটা অস্থি, এটা একটা অস্থি স্যার, এটা আরেকটা অস্থি। ধরো এটা আরেকটা অস্থি, ঠিক আছে? ধরো দুটো হাত, এখানে একটা অস্থি আর এটা একটা অস্থি, দুটো হাত, দুটো হাড়, দুটো হাড়ের মধ্যে যে সংযোগস্থল, মানে এই জায়গাটাতে কি রয়েছে স্যার? সাইনোভিয়াল তরল রয়েছে। কেন রয়েছে? কারণ দুটো হাড় যাতে ঘর্ষণ না লেগে যায়, যাতে ক্ষয় না হয়ে যায়, সেজন্য সাইনোভিয়াল তরল রয়েছে। তাহলে কাজ কি হবে? দুটো অস্থিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা বলতে পারো, কিংবা বলতে পারো যে অস্থিসন্ধিতে উপস্থিত ওই তরলটা কি করে? অস্থিসন্ধির যে দুটো অস্থি তাদেরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ওটা তোমরা একটু লিখে নিও। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে বিশদের শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। তরুক্ষীর, রজন, কুইনাইন, গদ। সঠিক উত্তর হবে কুইনাইন। স্যার কেন হবে? কুইনাইন হচ্ছে নাইট্রোজেন যুক্ত আর বাকি যেগুলো রয়েছে নাইট্রোজেন বিহীন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চগ্রোধক পদার্থের নাম। স্যার প্রাকৃতিকের নাম কি হবে? প্রাকৃতিকের নাম হবে আমাদের হেপারিন। আর কৃত্রিম যদি বলো, কৃত্রিমের নাম হবে সোডিয়াম সাইট্রেট। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করতে। প্রথম প্রশ্ন, লালারসে ড্যাশ উৎসেচকের উপস্থিত থাকে। লালারসে কোন উৎসেচক উপস্থিত? দেখো এখানে বলে দেয়নি যে কিসের জন্য উৎসেচকটা। যদি তোমাকে বলে যে শর্করা পরিপাককারী উৎসেচক, সেক্ষেত্রে টায়ালিন সঠিক উত্তর হবে। যদি বলে যে রোগ জীবাণু ধ্বংসকারী উৎসেচক, সেখানে তোমাকে লাইসোজাইম লিখতে হবে। এখানে তুমি যে কোনো একটা লিখতে পারো, টায়ালিন কিংবা লাইসোজাইম। আমি লাইসোজাইম লিখলাম। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের একটি সাবস্পেসির নাম কি হবে? মধ্যচ্ছদা। আচ্ছা, সালোক সংশ্লেষের প্রথম উৎপাদিত জৈব যৌগ কি? পিজিএ। পিজিএ। চলো নেক্সট প্রশ্ন, আরশোলার রেচন অঙ্গ ম্যালপিজিয়াম কণিকা। দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমরা প্রচুর ভুল করি। ম্যালপিজিয়াম নালিকা এবং ম্যালপিজিয়াম কণিকা। দেখো ম্যালপিজিয়াম কণিকা বা ম্যালপিজিয়াম কর্পাসল কোথায় থাকে? মানুষের নেফ্রনে, ওভারঅল নেফ্রনে থাকে ম্যালপিজিয়াম কণিকা। আর ম্যালপিজিয়াম নালিকাটা কিসের? নালিকাটা হচ্ছে আরশোলার রেচন অঙ্গ। অর্থাৎ এখানে
কণিকা নালী যদি নালিকা হতো তাহলে সঠিক হতো, তাহলে এখানে ভুল রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকা জলের পুনঃশোষণ ঘটে, একদম সঠিক, এটা হবে একদম 100% সঠিক। নেক্সট প্রশ্ন কি বলেছে, রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ঘটিত জৈব পদার্থের নাম হলো 5-বিলিনোজেন। একদমই না, 5-বিলিনোজেন হচ্ছে একটা প্রোটিন, একদম খাঁটি, এটা একটা প্রোটিন। তাহলে এখানে স্যার কি হতে পারতো, এখানে যদি 5-বিলিনোজেনের জায়গায় ইউরিয়া যদি দিত সেক্ষেত্রে এটা কিন্তু সত্য হতো, তার মানে এটা মিথ্যা রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, দ্বিপত্র কোপাটিকা কোথায় আছে, বাম অলিন্দ বাম নিলয়। আচ্ছা, ক্রেবস চক্র কি হবে, টিসিএ সাইকেল বলা হয়, একে ট্রাই কার্বক্সিলিক সাইকেল বলা হয়। আচ্ছা, পরজীবী উদ্ভিদ কে রয়েছে এখানে, স্বর্ণলতা স্যার। আচ্ছা, কোহল সন্ধান, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কোহল সন্ধানের মাধ্যমে। আচ্ছা, স্কুল নাম্বার 2 এ এসো। 2 এ কি বলছে, প্রথম প্রশ্ন C6H12O6 কিসের সংকেত, স্যার গ্লুকোজ ফ্রুক্টোজ দুটোই হবে, তার মানে অপশন এ বি কোনোটাই হবে না, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন বর্ণের আলো সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়, লাল হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, ফুলকপিতে হুইপটেল রোগ যে মৌলের অভাবে হয় সেটা হচ্ছে মলিবডেনাম, অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন করেছে, ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শ্বসন ঘটে, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণুতে শ্বসন ঘটে, ওকে আমাদের কোন অঙ্গাণুতে ঘটে, আমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। স্যার ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণুতে ঘটে, ব্যাকটেরিয়ার ঘটে মেসোজোমে, কারণ ওদের মাইটোকন্ড্রিয়া থাকে না। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলেছে, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক, একটু আগে আমি বলছিলাম লাইসোজাইম হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। বিভাগ খ এর প্রথম প্রশ্ন, সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দিতে বলেছে। সক্রিয় পরিবহনের উদাহরণ কি হবে, যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আয়ন শোষণ, বা বলতে পারো এটিপি ব্যবহার করে মূল দ্বারা সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে আয়ন শোষণ। ওকে, ওটা একটু লিখে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে, সিকাম কোলন আর মলাশয়, এই তিনটা কি, মহাশয় নয় মলাশয়। ওকে, এই তিনটা কি, এই তিনটা হচ্ছে বৃহদান্ত্রের অংশ, কিন্তু এখানে ডিওডিনাম বেটা কি, ক্ষুদ্রান্তের অংশ। ওকে, তার মানে ডিওডিনাম হবে সঠিক উত্তর। মানুষের দেহে থাকে রক্ত, আরশোলার দেহে কি থাকে, আরশোলার দেহে থাকে হিমোলিম থাকে। আচ্ছা, পিত্তরসে পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে। আচ্ছা, পিত্তরস কিন্তু কোনো পাচনকারী উৎসেচক নয়, কিন্তু এটা ফ্যাট জাতীয় খাদ্য পাচনে সহায়তা করে। কি হবে এখানে, ফ্যাট জাতীয় বা চর্বি জাতীয় খাদ্য পাচনে সহায়তা করে। হাঁপানির ঔষধ তৈরিতে ড্যাশ উপক্ষার ব্যবহৃত, হাঁপানির ঔষধ তৈরিতে ডাটুরিন ব্যবহার হয়। এটা কিন্তু বারবার আসবে, এটা প্রচুর বার রয়েছে। হ্যাঁ, তোমরা যখন পরবর্তীকালে আরো প্র্যাকটিস করবে তখন দেখবে এই প্রশ্ন কিন্তু বারবার আসছে, এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে হাঁপানির ঔষধ তৈরিতে কি ব্যবহার করা হয়, কোথা থেকে পাওয়া যায়, এটা ধুতরা গাছ থেকে পাওয়া যায়, ধুতরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষ হয় কি চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্রের মাধ্যমে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, না ফ্লেম কোষ হবে সঠিক উত্তর, তাহলে এটা মিথ্যা, ভুল হবে। ঠিক আছে, আমি ভুল চিহ্ন দিচ্ছি, তোমরা অবশ্যই মিথ্যা বলে লিখে দিও। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মূলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়, একদম সঠিক। আচ্ছা, রক্ত চঞ্চলে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন, একদম সঠিক। ক্যাফিন কোথা থেকে পাওয়া যাবে, ক্যাফিন পাওয়া যাবে একদম সোজা কফির বীজ থেকে পাওয়া যাবে। আচ্ছা, পতঙ্গভুক কোষ্ঠী কার দেখা যাবে, কলসপত্রীর দেখা যাবে। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে স্যার, গ্লাইকোলাইসিস ঘটে আমার সাইটোপ্লাজমে। ওকে, আচ্ছা, রক্ষী কোষ কোথায় থাকে স্যার, রক্ষী কোষ থাকে পত্ররন্ধ্রে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট স্কুল রয়েছে 3 নম্বর স্কুল। 3 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয়, জিজ্ঞাসা করেছে, বলছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয়, এখানে সঠিক উত্তর হবে ট্যানিন, অপশন বি হবে সঠিক উত্তর, ট্যানিন। ওকে, এটা একটা কার্বন গঠিত রেচন পদার্থ। ওকে, ট্যানিন হবে কার্বন গঠিত রেচন পদার্থ। নেক্সট প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত পদার্থ কি হবে স্যার, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, উইরসাং নালী দেখতে পাওয়া যায় কোথায়, দেখতে পাওয়া যায় স্যার, উইরসাং নালী তুমি দেখতে পাবে অগ্নাশয়, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অস্থি সন্ধিকে সচল রাখতে একটু আগে পড়লাম সাইনোভিয়াল ফ্লুইড। P700
ক্লোরোফিল অণু প্রদত্ত কোন প্রক্রিয়ার সাথে যুক্ত? দেখো এটা চক্রাকার ফটোফসফোরাইলেশন হবে, আবার অচক্রাকারেরও হবে। এক্ষেত্রে যদি একদম পারফেক্ট উত্তর চাও তাহলে চক্রাকারটা বেটার অপশন হবে, চক্রাকারটা বেটার উত্তর হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। বিভাগ খ এর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া তুমি রোডোসিউডোমোনাস কিংবা রোডোস্পাইরিলিয়াম দিতে পারো। রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস। ওকে, ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গ উৎসেচক কি হবে স্যার? মল্টেজ হবে, মল্টেজ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? স্যার এভি নোড থেকে উৎপন্ন হয়, এভি নোড থেকে উৎপন্ন হয়। বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনের পুরো নাম জিজ্ঞাসা করেছে, তুমি এডিএইচ লিখে দিলে হবে না, এখানে পুরো নাম জিজ্ঞাসা করেছে। সবাই বেশিরভাগটাই এডিএইচ লিখে ঘর চলে আসবে, তোমাকে লিখে আসতে হবে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। ওকে, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বলে তোমাকে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ইউরিয়া থেকে উৎপন্ন হয়, আচ্ছা ইউরিয়া উৎপন্ন হয় একটু আগে আমি বললাম, মনে আছে? অর্নিথিন চক্রের মাধ্যমে। আচ্ছা, প্রাকৃতিক হিল বিকারক কি হবে? এনএডিপি প্লাস। আচ্ছা, টায়ালিন সেদ্ধ শর্করাকে ড্যাশে পরিণত করে, কিসে পরিণত করে স্যার? টায়ালিন সেদ্ধ শর্করাকে আমাদের মল্টোজে পরিণত, মল্টেজ মোটেই লিখবে না, মল্টোজ হবে। যদি কেউ মল্টেজ লিখে আসো সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। মল্টেজ হচ্ছে উৎসেচক আর মল্টোজ হচ্ছে খাদ্যের অংশ, খাদ্যের নাম হচ্ছে মল্টোজ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হ্যাঁ কি বলেছে, সত্য মিথ্যা নির্ভর করতে বলেছে। ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্ত অবস্থিত, একদম মানতে হবে একদম সত্যি কথা। আচ্ছা, সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ আরইউবিপি নয়, পিজিএ, তার মানে এটা মিথ্যা। ওকে, তার মানে এটা মিথ্যা চিহ্ন আগেই দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ভ্রূণ অবস্থায় আরবিসি উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে, না না না, লাল অস্থিমজ্জা থেকে পরিণত অবস্থায় উৎপন্ন হয়, ভ্রূণ অবস্থায় কিন্তু লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয় না, তার মানে এটা কি হবে? ভুল রয়েছে, এটা ভ্রূণের ভ্যাসকুলোসা অঞ্চল থেকে উৎপন্ন হয়। ওকে, ভাস্কুলোসা অঞ্চল থেকে আমাদের ওই আরবিসি উৎপন্ন হয়, ভাস্কুলোসা অঞ্চল। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, ডান স্তম্ভ আর বাম স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা বলেছে প্লুরার সাথে কি হবে বলতো? প্লুরা ফুসফুসের থাকে, আমরা জানি একদম সোজাসুজি দেওয়া রয়েছে। অনেকে ভুল করে চলে আসবে, বলবে সোজাসুজি দেওয়া থাকে নাকি? হ্যাঁ দেওয়া থাকে, মাঝে মধ্যে সোজাসুজিও দেওয়া থাকে। ওকে, সিকাম কোথায় দেখতে পাবে তুমি? বৃহদান্তে দেখতে পাবে, এটাও একদম সোজাসুজি দেওয়া রয়েছে, ঠিক আছে, ভুল করবে না। আচ্ছা, বেলিনিন নালী কোথায় দেখতে পাবে স্যার? বেলিনিন নালী দেখতে পাবো বৃক্কে, এটা আবার সোজাসুজি করে দিয়ে চলে আসো না, ঠিক আছে, একটু ঘুরিয়ে দিয়েছে। চলো স্কুল নম্বর 4-এ আসো, স্কুল নম্বর 4। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 উৎস কার্বন ডাই অক্সাইড। প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ? আলোক বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন পদার্থ? দেখো এখানে কি বলেছে, গ্লুকোজ, এডিপি, এনএডিপি প্লাস এটিপি। এখানে দেখো এনএডিপি প্লাস এবং এটিপি দুটোই উৎপন্ন হয়, এনএডিপি প্লাস এবং এটিপি দুটোই উৎপন্ন হয়, তার মানে দুটোই সঠিক উত্তর হবে। প্রদত্ত কোনটি প্রোটিন বিপাককারী উৎসেচক নয়? বলছে প্রোটিন বিপাককারী উৎসেচক নয়। পেপসিন, ট্রিপসিন আর ইরেপসিন, এরা তিনজনে হচ্ছে প্রোটিন বিপাককারী উৎসেচক। এখানে কে রয়েছে দেখো, টায়ালিন। টায়ালিন কি হয়? আমাদের মুখে, আমাদের লালারসে থাকে টায়ালিন, এটা প্রোটিন বিপাককারী নয়, এটা শর্করা বিপাককারী উৎসেচক। নেক্সট হচ্ছে গবলেট কোষ। গবলেট কোষ কোথায় দেখতে পাবে? আন্তরিক গ্রন্থিতে দেখতে পাবে, অপশন সি হবে এটা সঠিক উত্তর। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে কে? ইওসিনোফিল, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। বিভাগ খ কি বলেছে? অপশন এর দাগে একটি বাক্যে উত্তর দিতে বলেছে। অস্থি সন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে, একটু আগে আমি বললাম কোন তরল? সাইনোভিয়াল ফ্লুইড।
সাইনোভিয়াল তরল। কেঁচোর সংবহনতন্ত্র কি প্রকৃতির? স্যার কেঁচোর যে রক্ত সংবহন তন্ত্র আমাদের মতো কি প্রকৃতির? স্যার বদ্ধ প্রকৃতির। রুবিস্কো সম্পূর্ণ নাম কি হবে? রাইবিউলোজ বিসফসফেট। লিখে দিচ্ছি আমি, রাইবিউলোজ বিসফসফেট, কিংবা আরো একটু ডিটেলসে লিখে দেই, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, রাইবিউলোজ 1,5 বিসফসফেট, কার্বক্সিলেজ, আর কি হবে? অক্সিজিনেজ। ওকে, কার্বক্সিলেজ, অক্সিজিনেজ। নেক্সট প্রশ্ন কি বলেছে আমার? ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত কি? ক্লোরোফিলের এর রাসায়নিক সংকেত তুমি আগে CHON লিখে দাও, তারপরে Mg লিখে দাও। ওকে, CHON Mg, তারপরে এখানে তুমি লিখবে 55 72 54, 55 72 54। ওকে, 55 72 54, C55H72O5N4Mg। ওকে, 55 72 54। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত। নেক্সট প্রশ্ন আসো, থিবেসিয়ান কোপাটিকা কিসের মধ্যে থাকে? ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের মধ্যে থাকে। স্যার ডান অলিন্দ ও করোনারি সাইনাস এর মধ্যে থাকে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থের নাম কি? রেসারপিন। নেক্সট প্রশ্ন বলেছে প্রদত্ত প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করতে বলেছে। ফুসফুস শ্বাসকার্যে সাহায্য করে, বৃক্ক কিসে সাহায্য করে? স্যার রেচনে সাহায্য করে, রেচনে সাহায্য করে। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে? সত্য মিথ্যা লিখতে বলেছে। ফল মোচনের দ্বারা লেবু তার দেহে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন পদার্থ ত্যাগ করে না, লেবু সবসময় সাইট্রিক অ্যাসিড ত্যাগ করে। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড হবে সঠিক উত্তর, তার মানে এটা ভুল। আচ্ছা এবি রক্ত গ্রুপ যুক্ত ব্যক্তিকে সার্বিক গ্রহিতা বলা হয়। একদম সঠিক, একদম সঠিক। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট প্রশ্ন রয়েছে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছি। হিমোলিম দেখতে পাবে আরশোলার ক্ষেত্রে, গ্রানায় হবে আলোক দশা। ওকে, গ্রানায় হবে আলোক দশা স্যার। আচ্ছা মাইটোকন্ড্রিয়ায় তুমি দেখতে পাবে ক্রেবস চক্র। ওকে, চল নেক্সট বলেছে তোমাদের, হ্যাঁ নেক্সট রয়েছে তোমাদের কি বলেছে? ফার্স্ট প্রশ্ন এমসিকিউ, ফার্স্ট প্রশ্ন হয়েছে সালোক সংশ্লেষে সাহায্যকারী বর্ণালী হলো, সালোক সংশ্লেষে সাহায্যকারী বর্ণালী হবে অপশন এ 390 থেকে 470, আবার 600 থেকে 760। নেক্সট হচ্ছে সিঙ্গি মাছের শ্বাসঙ্গ কি হবে? শ্বাসনল। সিঙ্গি মাছ সিংহের মতো, সিং ওই জন্য শ্বাসনল। ওকে, নেক্সট হচ্ছে প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচক হলো, দেখো প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচক যেগুলো আমি বললাম পেপসিন, ট্রিপসিন, ইলেপসিন, অপশন সি। আচ্ছা বৃক্কীয় নালিকায় কোন অংশে হরমোন নিয়ন্ত্রণে জলের পুনঃবিশোষণ ঘটে? পুনঃশোষণ ঘটবে তোমার কোথায়? দূরবর্তী সংবর্ত নালিকা, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন মহাধমনী এবং বামনিলয়ের সংযোগ স্থলে কি পাবে? অ্যাওয়ার্টিক কপাটিকা তুমি দেখতে পাবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? এর দাগের 2 এর দাগের এ বিভাগ খ, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। অ্যাগারিকাস, লাইকেন, পেনিসিলিয়াম, মিউরন। দেখো অ্যাগারিকাস বা স্পোরাস, পেনিসিলিয়াম নোটেটাম আর মিউকর, এই তিনটা হচ্ছে আমার ছত্রাক। কিন্তু এই লাইকেন কিন্তু ছত্রাক নয়, লাইকেন কিন্তু ছত্রাক নয়, এটা ছত্রাক এবং শৈবালের সহাবস্থান। ওকে, এখানে ছত্রাক এবং শৈবাল দুটো একসাথে অবস্থান করে, এটা মিথজীবী ভাবে অবস্থান করে। ওকে, এটা হচ্ছে মিথজীবী ভাবে অবস্থান করে। ওকে, চলো নেক্সট প্রশ্ন আসে। কি বলেছে? রবারের থাকে সিস্টোলিক, তাহলে ওলের কি থাকবে? র্যাফাইড। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। কি বলেছে? ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য রক্তচঞ্চল বিরোধী কোন পদার্থ ব্যবহার করা হয়? একটু আগে পড়লাম, সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট।
চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। কাণ্ডে উপস্থিত যে ছিদ্রগুলো তাদের নাম হচ্ছে লেন্টিসেল। লেন্টিসেল। ওকে, লেন্টিসেল হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে আমার, মানুষের আচ্ছা যকৃতে ড্যাশ বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়, কি হিমোগ্লোবিন। নেক্সট প্রশ্ন রয়েছে মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় একে হেটেরোডন্ট বলা হয়। হেটেরোডন্ট বলা হয়। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, এটা হয়ে গেল। হ্যাঁ, সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথমটা রয়েছে অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর অন্তঃপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে হয়, একদম সঠিক। একটি আংশিক পরজীবী হলো স্বর্ণলতা, না পাইন হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন, পাইন নয় সরি শ্বেতচন্দন হবে সঠিক উত্তর। ওকে, পাইন তো আংশিক মৃতজীবী। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন রয়েছে সক্রিয় পরিবহনে ঘনত্বের নতিমাত্রা বিপরীত দিকে ঘটে, এটা একদম সঠিক রয়েছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের, স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলছে। কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে তুমি দেখতে পাবে কক্সাল গ্রন্থি, কক্সাল গ্রন্থি যেটা এর রেচন অঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট যেটা রয়েছে ট্যানিন, ট্যানিন দেখতে পাবে তুমি চা গাছের পাতা থেকে ট্যানিন প্রস্তুত করা হয়। আচ্ছা অ্যাঞ্জাইনা পেক্টোরিস এটা হৃৎপিণ্ডের একটা রোগ। আচ্ছা ক্লোরোসিস, ক্লোরোসিস হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয়ে থাকে। ওকে চলো নেক্সট প্রশ্ন, নেক্সট রয়েছে 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন রয়েছে সালোক সংশ্লেষে উৎপন্ন এটিপি অণুতে সৌরশক্তি কোন শক্তি রূপে আবদ্ধ থাকে, রাসায়নিক শক্তি, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত কোন বিপাকীয় প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, স্যার ইএমপি পদ বা গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, একটু আগে আমরা পড়লাম, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে একটি প্রোটিওলাইটিক উৎসেচক, প্রোটিন পরিপাককারী উৎসেচক, একটু আগে আমি বলেছিলাম পেপসিন, ট্রিপসিন, ইএফসিন, এখানে ট্রিপসিন রয়েছে, ট্রিপসিনে দাগ দাও। নেক্সট রয়েছে মানুষের রক্তে এবিও শ্রেণীবিন্যাস পদ্ধতি আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টাইনার, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে টারপিন তেল, টারপিন তেল এক প্রকারের কি রজন, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। চলো বিভাগ ক্ষয়ে এসো, বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন কি বলেছে, ড্যাশ গাছের মূল থেকে পাওয়া যায় রেসারপিন, সর্পগন্ধা গাছের মূল থেকে পাবে তুমি রেসারপিন, সর্পগন্ধা, সর্পগন্ধা গাছের মূল থেকে তুমি রেসারপিন পাবে। মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী সপুষ্পক উদ্ভিদ মনোট্রপা, মনোট্রপা হবে আমাদের সঠিক উত্তর, মনোট্রপা হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। পূর্ণবয়স্ক মানুষের ইনসাইজার দাঁতের মোট সংখ্যা 8টি, একদম ঠিক, ইনসাইজার দাঁতের সংখ্যা টোটাল 8টি, এর পাশে 4টা এর পাশে 4টা, টোটাল 8টা। উপরে দুটা I2/2 ছিল না, I2 দেখো এর পাশে দুটো ইনসাইজার, মানে সামনের দিকে যে দাঁতগুলো করে যে কলগেটের অ্যাড দাও, সামনে যে দাঁতগুলো দেখো 8টা রয়েছে টোটাল, ঠিক আছে, এর পাশে 4টা এর পাশে 4টা, মানে উপর নিচ করে। ওকে আচ্ছা নেক্সট রয়েছে প্রশ্বাসের সময় ডায়াফ্রাম প্রসারিত হয়, একদম ঠিক, প্রশ্বাসের সময় কি হয়, ডায়াফ্রাম কি হলো নিচের দিকে চলে গেল, মানে প্রসারিত হলো। আচ্ছা বিজ্ঞানী ডিকসন ও জলির মতে ডাইলেম বাহিকায় জলের অণুগুলি সমসংযোগ বল দ্বারা আকৃষ্ট হয়, একদম ঠিক। আচ্ছা নেক্সট এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা রয়েছে বাষ্পমোচন হ্রাস, বাষ্পমোচন হ্রাস কখন ঘটবে, যখন বাতাসে আর্দ্রতা কি হবে বৃদ্ধি পাবে, আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে। আচ্ছা সালোক সংশ্লেষকারী কলা বেসোফিল কলা আমরা সবাই জানি, কৌহল সন্ধান ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে কৌহল সন্ধান পদ্ধতিতে। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট বলেছে কোনটি বিসদৃশ লিখতে বলেছে, ডাটুরিন, ট্যানিন, নিকোটিন, মরফিন। দেখো এখানে ডাটুরিন, নিকোটিন, মরফিন এরা সবাই নাইট্রোজেন যুক্ত, কিন্তু ট্যানিন এ বেটা নাইট্রোজেন যুক্ত নয়, এ হচ্ছে কার্বন যুক্ত, ঠিক আছে, এ হচ্ছে কার্বন যুক্ত। নেক্সট হচ্ছে এনএডিপির পুরো নাম কি স্যার, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট, কি হবে স্যার নিকোটিনামাইড, এখানে লিখে দিচ্ছি নিকোটিনামাইড। অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড,
ডাইনিউক্লিওটাইড, ফসফেট, নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। আচ্ছা, এনএডিপির পুরো নাম হয়ে গেল। আচ্ছা, অ্যান্টিবডি উৎপাদন করে কোন শ্বেত রক্তকণিকা? বাবু অ্যান্টিবডি উৎপন্ন করে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট ও কি করে না অ্যান্টিবডি উৎপন্ন করে। নেক্সট বলেছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টি শূন্য দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থান সাথে বলেছে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে থাকে। সিএসএ ড্যাশ অস্থিসন্ধি থাকে, অস্থিসন্ধিতে কি থাকে আমরা একটু আগে পড়লাম, কি হবে সাইনোভিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। নেক্সট রয়েছে তোমাদের স্কুল নম্বর 7। স্কুল নম্বর 7 কি বলছে? প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ ঘটে কখন? দিনের বেলা, রাতের বেলা, দিনে ও রাতে, সন্ধ্যাবেলা। বলছে সালোক সংশ্লেষ ঘটে কখন? সঠিক উত্তর হবে দিনের বেলা। ওকে, দিনের বেলা হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? কারণ সালোক সংশ্লেষের জন্য মুখ্য একটা উপাদান কি হবে? সূর্যালোক। সূর্যালোক যদি না থাকে সালোক সংশ্লেষ ঘটবে কিভাবে? আলোক বিক্রিয়া হবে কিভাবে? ওই জন্য দিনের বেলা ঘটবে। নেক্সট রয়েছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ট্রাকিয়া হচ্ছে ফড়িং এর শ্বাসঙ্গ, পতঙ্গের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি প্রোটিন ভঙ্গ উৎসেচক? প্রোটিন ভঙ্গ, প্রোটিনকে ভাঙে, একটু আগে আমি বলেছিলাম পেপসিন, ট্রিপসিন, ইরেপসিন, এরা হচ্ছে প্রোটিন ভঙ্গ উৎসেচক। এখানে রয়েছে ট্রিপসিন, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, O2 CO2 পরিবহন করে কোন রক্তের কাজ? কোন রক্তকোষের কাজ? লোহিত রক্তনিকাশের, আরবিসির কাজ এটা। কোন প্রাণীর দেহকোষে ফ্লেম কোষ? কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ দেখতে পাওয়া যায়? ফিতা কৃমির দেহে তুমি ফ্লেম কোষ দেখতে পাবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন বিভাগ খ, বিভাগ খ এর প্রথম প্রশ্ন রয়েছে একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়। স্যার মূলে সালোক সংশ্লেষ হয় গুলঞ্চের, গুলঞ্চের মূলে সালোক সংশ্লেষ হয়। স্যার গবলেট কোষ থেকে কি খরিত হয়? গবলেট কোষ থেকে স্যার মিউকাস, মিউকাস খরিত হয়। অতিরিক্ত শ্বাসবায়ুযুক্ত একটি প্রাণীর নাম, অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম তুমি শিঙি, কই, মাগুর যা কিছু লিখতে পারো। কই, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, ঠিক আছে, শিঙি মাছ, মাগুর মাছ যা কিছু লিখতে পারো। নেক্সট প্রশ্ন কি বলেছে? ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক গাহিতা বলা হয়, এবি। প্রাণী পুষ্টির শেষ পর্যায়কে বলা হয় বহিষ্করণ। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক এবং কার্যমূলক একক, কি হবে নেফ্রন। নেক্সট কি বলেছে? সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম প্রশ্ন, মানুষের বাম ফুসফুসের তিনটি খণ্ডে বিভক্ত। না, বাম দিকে কি থাকে? হৃৎপিণ্ড থাকে, ওই জন্য তিনটা খণ্ড হতে পারে না, ডান দিকে তিনটা খণ্ড থাকে, তার মানে এটা ভুল রয়েছে। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, একদম। আর বেসোফিল শ্বেত রক্তকণিকায় হেপারিন উৎপন্ন করে, এটাও একদম সঠিক। নেক্সট বলেছে কি অর্ধবেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা অভিস্রবণে কাজে লাগে। আচ্ছা, নেক্সট বলছে গ্লাইকোলাইসিস। তাই গ্লাইকোলাইসিস কি হবে? গ্লাইকোলাইসিসকে আমরা ইএমপি পথ বলে থাকি। আচ্ছা, গোলকৃমি, গোলকৃমি হচ্ছে অন্তঃপরজীবী। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রসারণ, প্রসারণকে কি বলা হয়? স্যার সংকোচনকে বলা হয় সিস্টল। তার মানে প্রসারণকে কি বলবো? ডায়াস্টল। সংকোচন আর সিস্টল এস এস মিল আছে, মিল আছে। ওকে, স্কুল নাম্বার 8 এসো। 8 এর প্রথম প্রশ্ন কি বলেছে? হিল বিকারক হলো, হিল বিকারিক হচ্ছে এনএডিপি প্লাস, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, একটি শিশুর মোলার দাঁতের সংখ্যা কত? মোলার দাঁতের সংখ্যা, একটা শিশুর যখন মোলার দাঁত বলবে তখন হবে 4টি, ঠিক আছে, 4টি হবে সঠিক উত্তর, কারণ মোলার 2/2 থাকে, 4টি। শিশুর দাঁতের সংকেত কি? শিশুর দাঁতের সংকেত হচ্ছে আই, 2/2, সি 1/1, পিএম 0/0, PM 0/0, M 2/2, I 2/2, C 1/1, PM 0/0, M 2/2। তাহলে M জিজ্ঞাসা করছে মোলার, দেখো 2/2 4টা থাকে, ঠিক আছে, 4টা থাকছে, উপরে দুটা নিচে দুটা, টোটাল তাহলে 8টা থাকবে। টোটাল স্যার 8টা থাকবে, এখানে 4টি নয় 8টি হবে সঠিক উত্তর। এক সাইডে 4টা,
ওই সাইডে কি হবে আরো 4টা, টোটাল 8টা থাকবে, অপশন ডি হবে এটা সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে ধুতরা গাছ থেকে পাওয়া যায়, একটু আগে পড়লাম ডাটুরিন, অপশন সি। নেক্সট কি বলেছে প্রান্তীয় শ্বসনে এক অণু NADH প্লাস H প্লাস থেকে ATP উৎপন্ন হয় তিনটি, অপশন সি হবে সঠিক উত্তর। হেপাটিক পোর্টাল সংবহনের যে দুটি অঙ্গ অবস্থিত, হেপাটো পোর্টাল তার মানে কি হবে হেপাটো কোথায় এলেই সঙ্গে সঙ্গে যকৃৎ আসবে আর হৃৎপিণ্ড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হিমোলিম প্লাজমা ও ড্যাশ নামক রক্তকোষ দ্বারা গঠিত, কি হবে হিমোসাইট। গুল্ম ও বৃক্ষ উদ্ভিদের বায়ব অংশে যে ত্বকের ছোট ছোট ছিদ্র থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় লেন্টিসেল। তাকে কি বলবো স্যার, লেন্টিসেল বলবো। পিত্তাশয় থেকে নির্গত নালীর নাম কি, নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, সিস্টিক নালী বা সিস্টিক ডাক্ট। মানব দেহে সব অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে না, মাথায় যে অস্থিসন্ধি রয়েছে এখানে তো আর মাথার অস্থি আর চলাচল করে না, সেই জন্য সাইনোভিয়াল তরল থাকে না। হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ের সংকোচন একসাথে ঘটে না, ফার্স্টে অলিন্দ সংকোচন করবে তারপরে নিলয়ের সংকোচন করবে, এইভাবে চলতে থাকে, অলিন্দ নিলয় অলিন্দ নিলয় অলিন্দ নিলয় এরকম ভাবে চলতে থাকে, একবারে দুটো সংকোচন ঘটে না। ট্যানিন হলো কার্বন যুক্ত রেচন পদার্থ, একদম সঠিক এটা। কেলভিন চক্রকে C3 চক্র বলা হয় কেন, কারণ কেলভিন চক্রের প্রথম উৎপাদিত পদার্থ হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3টি কার্বন যুক্ত। এটা কি না 3টি কার্বন যুক্ত, 3টি কার্বন যুক্ত, সেই জন্য একে 3C বলা হয়, C3 বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন। ADH এর সম্পূর্ণ নাম কি, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন ADH এর সম্পূর্ণ নাম। চলো নেক্সট প্রশ্নে আসো। কাংড়া বিচের শ্বাস অঙ্গের নাম কি, কি হবে বই ফুসফুস বা বুক, হ্যাঁ বুকলাং, বই ফুসফুস। আচ্ছা, লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রে একটি সমস্যার নাম উল্লেখ করো, অ্যাথেরোস্ক্লেরোসিস। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। হ্যাঁ সমস্ত হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে, পত্ররন্ধ্র থাকে লক্ষ্মী কোষ, নিম্নমুখী পরিবহন কার হয়, ফ্লোয়েমের হয়, ইউ আকৃতির অংশ হেনলির লুপ। 9 নম্বর যে স্কুল হচ্ছে সেটাতে আসবো। 9 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন, শ্বাসমূল দেখতে পাবে ম্যানগ্রোভ উদ্ভিদে, প্রদত্ত কোন গাছের রেচন পদার্থ হাঁপানির ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়, হাঁপানির ঔষধ তৈরিতে ব্যবহৃত হবে অপশন এ ধুতরা গাছ। একটু আগে আমি বললাম ধুতরা গাছের যে এই হাঁপানির ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, স্বাভাবিক পেসমেকার তোমরা বলো এবারে, স্বাভাবিক পেসমেকার কাকে বলে, স্বাভাবিক পেসমেকার এভি নোড নাকি SA নোড। আচ্ছা হ্যাঁ, 3 নম্বর প্রশ্নে আসবো, স্বাভাবিক পেসমেকার কি হবে, স্বাভাবিক পেসমেকার কি SA নোড, যদি রিজার্ভ করতো তাহলে এবি হলো, তাহলে এবি হতো। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ হয় না তা হলো, সালোক সংশ্লেষ সংঘটিত হয় তা হলো কি হবে, মেসোফিল কলা। একটি পতঙ্গ, কোনটি পতঙ্গ উপক উদ্ভিদ, দেখো সূর্য শিশির বা ড্রসেরা, ডায়োনিয়া, কলসপতি, তিনটাই হবে, তারপরে অপশন ডি হবে সঠিক উত্তর, অপশন ডি হবে এটার সঠিক উত্তর সবগুলি। বিভাগ ক্ষয়ে আসো। বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন কি বলেছে, এডিপি, আচ্ছা NADP পুরো নাম কি, নিকোটিনামাইড, নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। ওকে, নিকোটিনামাইড, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড, ফসফেট। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে,
রজন, গদ, রেসারপিন, তরুক্ষীর, কি হবে? সঠিক উত্তর হবে রেসারপিন, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত। স্যাঙ্গুইনিভোর কাদের বলা হয়? যারা কি করে না, যে সমস্ত প্রাণী রক্ত খেয়ে বেঁচে থাকে। যেমন জোঁক, তাদের বলা হয় স্যাঙ্গুইনিভোর। আচ্ছা, মানুষের একটি শ্বাসপেশির নাম কি হবে? মধ্যচ্ছদা। ক্ষুদ্রান্তে অন্তর্গাতে আঙুলের নয় যে প্রবর্তক থাকে তাকে বলা হয় ভিল্লি বা ভিলাই। ভিলাই বা ভিল্লি বলা হয়, যদি আমরা ভিল্লি বলি। আচ্ছা ঠিক আছে, ভিল্লি বা ভিলাই। আচ্ছা, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত হয়? ধমনী, ধমনীতে সবসময় বিশুদ্ধ রক্ত পরিবাহিত হবে, কিন্তু যখন ফুসফুসীয় কোথাতে চলে আসবে, যখনই ফুসফুসীয় চলে আসবে তখনই কি হবে? দূষিত, উল্টোটা হবে। নেক্সট, কে প্লাস আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে? একদম সঠিক, সত্য। জাইলেম করা খাদ্য পরিবহন করে না। জাইলেম করা কি করে? মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত যে লবণ সেটা শোষণ করতে সাহায্য করে। আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলা হয়, একদম সত্য কথা। আচ্ছা নেক্সট আসো, রক্ততঞ্চন, রক্ততঞ্চনে সাহায্য করে ক্যালসিয়াম আয়ন। তারপরে রয়েছে রেচন, রেচন কি হবে? একটা অপচিতি বিপাক। ধূমপান, ধূমপানের ফলে ক্যান্সার হয়। অক্সিজেন, এটা হচ্ছে সালোক সংশ্লেষের একটা উপজাত বস্তু। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। আমাদের স্কুল নাম্বার 10 নাম্বার যে স্কুল রয়েছে, কি বলেছে বিভাগ ক এর প্রথম প্রশ্ন রয়েছে, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগের নাম? পিজিএ একটু আগে করলাম, এবারে সমস্ত প্রশ্ন রিপিট হচ্ছে। কেউ যদি গোটা প্রশ্ন বিচিত্রটাকে মন দিয়ে করে তাহলে কিন্তু সে পরীক্ষায় কমন পেতে বাধ্য হবে। দেখো এখনই রিপিট হতে শুরু করে দিয়েছে। শর্করা ভঙ্গ উৎসেচক নয়, এমন একটি উৎসেচক কি হবে? আমাদের লাইপেজ হবে, এটা হচ্ছে আমাদের ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। আচ্ছা, বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারের উপরে কি প্রভাব পড়ে? যদি আর্দ্রতা বেড়ে যায়, যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তাহলে জলীয় বাষ্প বেরোবে কেন? বাতাসে জলীয় বাষ্প আছে তো, তাহলে কি হবে? আমাদের কমে যাবে। এটা আমাদের বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে যাবে, বাষ্পমোচন কি হবে? কমে যাবে, হ্রাস পাবে। অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসো। প্রদত্ত কোনটি ম্যাক্রো এলিমেন্ট? বলছে ম্যাক্রো মানে বেশি থাকে, কি হবে? কে? পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে বেশি থাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন রয়েছে আরশোলার হৃৎপিণ্ডে, আচ্ছা আরশোলার হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ? 13টি প্রকোষ্ঠ হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা। ক্রেবস চক্রটি ড্যাশ নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে? কোন কোষীয় অঙ্গাণু ঘটে স্যার? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। সেদ্ধ স্বেচ্ছার টায়ালিন দিয়ে দাও, তাতে কি হয়ে যাবে? মল্টোজ হয়ে যাবে, মল্টোজ হয়ে যাবে। তাতে আবার মল্টেজ দিয়ে দাও, গ্লুকোজ হয়ে যাবে। তা গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে, সত্য। চর্বণ হলো যান্ত্রিক পরিপাকের প্রথম পর্যায়, সত্য। রুই মাছের শ্বাসঙ্গ ফুসফুস, একদম মিথ্যা। কারণ কি? ফুলকা হচ্ছে রুই মাছের শ্বাসঙ্গ। আচ্ছা, ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত একটু আগে আমি বললাম, CHON লিখে দাও, CHON। তারপরে আমাদের যে সংখ্যাগুলো মুখস্থ করেছিলাম 55, 72, 5, 4 mg। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোন শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে? স্যার হেপারিন ক্ষরণ করে যে শ্বেত রক্তকণিকা তার নাম হচ্ছে বেসোফিল। ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম কি হবে স্যার? ব্রঙ্কাইটিস। আচ্ছা, কি বলেছে? পেসমেকার, পেসমেকার কাকে বলবো আমরা? এসএ নোড কে পেসমেকার বলবো। যদি বলতো রিজার্ভ পেসমেকার সেক্ষেত্রে হতো এভি নোড। ওকে, আচ্ছা পতঙ্গভোগ পুষ্টি কার দেখা যাবে? এটার N2 অভাব মেটাতে পতঙ্গভোগ পুষ্টি দেখা যাবে। আচ্ছা আচ্ছা, না 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 না, এখানে N2 অভাব হবে না, আমাদের পতঙ্গভোগ পুষ্টি দেখা যাবে ড্রসেরার ক্ষেত্রে। ড্রসেরার ক্ষেত্রে তুমি দেখতে পাবে, ওটাও অ্যাকচুয়ালি সঠিক, কিন্তু এখানে N2 এর জন্য আলাদা রয়েছে, ক্লোরোসিস হয় N2 এর অভাবে। আচ্ছা, হিল বিকারক, হিল বিকার হবে NADP। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। স্কুল নাম্বার 11 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ পিজিএ আর কতবার করবে বলো তো?
যে সবার শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা কত স্যার? 38 অণু, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে? গবলেট কোষ থাকবে কোথায়? ক্ষুদ্রান্তে থাকবে। নেক্সট প্রশ্ন, লালারসে অবস্থিত শর্করা পরিপাককারী উৎসেচক, লালারসে অবস্থিত শর্করা পরিপাককারী উৎসেচক টায়ালিন হবে। আর যদি বলতো রোগ জীবাণু ধ্বংসকারী উৎসেচকের নাম, ঝটপট কমেন্ট সেকশনে লিখে দাও যে স্যার রোগ জীবাণু ধ্বংসকারী উৎসেচকের নাম কি। আর যদি ভিডিওটা তোমার হেল্পফুল মনে হচ্ছে, আমার যদি এই পরিশ্রম তোমার হেল্পফুল মনে হচ্ছে, অবশ্যই একটা লাইক করে দাও, কারণ এটা আমাদের প্রাপ্য, ঠিক আছে? তোমাদের কাছে এটা একটা আমাদের ডিমান্ড, ঠিক আছে? একটা আমার ডিমান্ড যে আমি এত পরিশ্রম করছি তোমাদের কাছে, কিন্তু লাইক পাচ্ছি না। লাইক করে দাও, লাইক করে দিলে পরের ভিডিও, পরের যে তোমাদের ক্লাস, সেটা অনেক তাড়াতাড়ি আসবে, তবে মনে হবে যে হ্যাঁ আমি করছি তোমাদের জন্য। ওকে, তো অবশ্যই লাইক করে দাও। আর যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, আশা করছি নতুন, কিংবা যদি পুরানো হয়ে থাকো, ঠিক আছে, লাইক করে দাও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো, এই সমস্ত বলতে হবে না, তোমরা নিজেরাই করে দেবে জানি, তাও একবার বলে দিলাম। চলো নেক্সট প্রশ্ন, অস্থিসন্ধিতে কি থাকে? আমরা জানি সাইনোভিয়াল তল। এতক্ষণ পর্যন্ত আমরা করে করে কিন্তু মুখস্থ করে নিয়েছি অলরেডি, তোমাদেরও আশা করছি মুখস্থ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত। পিজিএএলডি পুরো নাম কি? পিজিএএলডির পুরো নাম আমাদের ফসফোগ্লিসারেলডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড। ওকে, পিজিএএলডির পুরো নাম হচ্ছে আমাদের ফসফোগ্লিসারেলডিহাইড। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে ফুসফুসের আবরণী কি হবে? প্লুরা স্যার, ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? ব্লাড ব্যাংকে যে রক্ততন্ত্রগ্রত পদার্থ ব্যবহার করা হয়, কি ব্যবহার হয়? সোডিয়াম সাইট্রেট। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ক্লোরোফিলের ধাতব উপাদান কি হবে? ম্যাগনেসিয়াম, এমজি। নেক্সট প্রশ্ন, একটি আংশিক মৃতজীবী, একদম সবার প্রথমে আমি বলে ফেলছিলাম ভুল করে, মনে পড়ছে? পাইন হচ্ছে আংশিক মৃতজীবী। পেঁপে গাছের তরুক্ষীরে উপস্থিত ড্যাশ তরুক্ষীর কোন, মানে কোন তরুক্ষীর প্রোটিন বিপাকে সাহায্য করে? স্যার পেঁপে গাছে প্যাপাইন নামক যে উৎসেচক থাকে, সেটা প্রোটিন বিপাকে সাহায্য করে। ওই জন্য তো খাসি মাংসে কি করা হয়? পেঁপে দেওয়া হয় না, যাতে মাংসটা ভালো সিদ্ধ হয়। সেটা কি করে? প্রোটিন বিপাকে সাহায্য করে, যাতে মাংসটা তুলতুলে হয়, হ্যাঁ, ভালো করে যাতে সেদ্ধ হয়। প্রোটিন বিপাকে সাহায্য করে ওই প্যাপাইন উৎসেচক, ওই জন্য তো পেঁপে দেওয়া হয়, আর কিছু কারণ নেই। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসো। ডিমকে সুষম খাদ্য বলা হয়? না, বলা হয় না। কোনো জিনিসই, কোনো খাদ্যই সুষম খাদ্য নয়, শুধুমাত্র যদি বাচ্চার ক্ষেত্রে মায়ের দুধ, বাচ্চার ক্ষেত্রে তার মায়ের দুধ হচ্ছে সুষম খাদ্য, কিন্তু আমাদের ক্ষেত্রে আবার আমরা যখন বড় হয়ে যাচ্ছ, তখন কিন্তু আর মায়ের দুধ তোমার জন্য সুষম খাদ্য নয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আরবিসিতে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, একদম সঠিক। সক্রিয় পরিবহনে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না, একদম ভুল। সক্রিয় পরিবহনে তো বাবু ওই জন্যই তো সক্রিয় বলা হয়েছে, যাতে বাহক অণু লাগে বলেই তো একে সক্রিয় পরিবহন বলা হয়ে থাকে। কোহল সন্ধান, কোহল সন্ধানে উৎপন্ন হবে ইথাইল অ্যালকোহল। পেরিস্টোলেসিস হবে আমাদের পরিপাক নালীর চলন। আয়রন, আয়রন কি হবে স্যার? ট্রেস এলিমেন্ট। সৌরশক্তির ফোটন কণা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 12 নম্বর স্কুল কি বলেছে? প্রথম রঞ্জকতন্ত্র PS1 এ কেন্দ্রে উপস্থিত ক্লোরোফিল কি হবে? P700, অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধে অংশ নেয় ইওসিনোফিল, অপশন সি হবে সঠিক উত্তর। সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রয়োজন, সক্রিয় শোষণ, একটু আগে আমরা পড়লাম, সক্রিয় শোষণে সোডিয়াম পটাশিয়াম পাম্পের প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের ক্যানাইন দাঁতের সংখ্যা, ক্যানাইন দাঁতের সংখ্যা কত? অপশন, ক্যানাইন হচ্ছে আমরা যেটা বললাম একদম ফার্স্ট স্কুলে ছিল, মনে করো ক্যানাইন দাঁতের সংখ্যা 4টি ছিল, উপরে একটা, নিচে একটা, এপাশে একটা, এপাশে একটা। আর যদি আমরা আমাদের দাঁতের সংকেতে লিখি, ওখানে পাবে I2/2 C1/1, এপাশে 1, এপাশে 1, এপাশে 1, এপাশে 1, মানে কত? 4টা। ওকে, যাদের রক্ত রয়েছে বিটা অ্যান্টিবডি থাকে এবং আরবিসির গাত্রে আলফা অ্যান্টিজেন, বাবা আলফা অ্যান্টিজেন হয় না, এ অ্যান্টিজেন হয়, ওটা ভুল করে লিখে দিয়েছে, আলফা অ্যান্টিজেন হবে, তাদের কোন শ্রেণীভুক্ত করা হবে? এ হবে সঠিক উত্তর। আচ্ছা, বিভাগ খ, বিভাগ খ এর প্রথম প্রশ্ন কি বলেছে? সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগের নাম কি স্যার? পিজিএ। ত্রিপত্র কোপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ কোথায় অবস্থিত? ত্রিপত্র কোপাটিকা কোথায় অবস্থিত তুমি বলো? ডান অলিন্দ, ডান দিকে, ঠিক আছে, ডান দিকে থাকে। ডান অলিন্দ ও নিলয়, ডান অলিন্দ ও নিলয়।
টায়ালিন উৎসেচকটি কোন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে? স্যার টায়ালিন, টায়ালিন একটু আগে পড়েছিলাম, মনে আছে? শর্করা জাতীয়, বহুবার পড়েছি, একটু আগে না বহুবার পড়েছি এটাকে। আচ্ছা, ড্যাশ চক্রের মাধ্যমে আরইউবিপি পুনরুৎপাদন ঘটে? আরইউবিপি ঘুরে উৎপন্ন হয় কেলভিন চক্রের মাধ্যমে। হৃৎপিণ্ডের সংরক্ষিত পেসমেকার কি হবে? এভিনোড। ফিতাকৃমি রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ বা শিখা কোষ। আরশোলার দেহে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। আরশোলার দেহে বদ্ধ নয়, বদ্ধ দেখা যায় আমাদের দেহে আর কেঁচোর দেহে, তার মানে এটা ভুল। আর কেঁচো যোগ আর উন্নত প্রাণীদের দেহে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। আরশোলার দেহে মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। গ্লাইকোলাইসিসের প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, একদম সত্য। রেসারপিন, আচ্ছা রেসারপিন ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় না। রেসারপিন ব্যবহৃত হয় না, কি ব্যবহার হয়? কুইনাইন ব্যবহৃত হয় স্যার, কুইনাইন ব্যবহৃত হয়, তার মানে এটা মিথ্যা। নেক্সট বলেছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র তুমি কোথায় দেখতে পাবে স্যার? অর্নিথিন চক্র আমরা দেখতে পাবো অপশন ডি, রেচনে। অর্নিথিন চক্র রেচনে ভূমিকা পালন করে, কারণ কি? কারণ অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হচ্ছে স্যার। লাইকেন, লাইকেন কি হবে? মিথজীবী, একটু আগে বললাম লাইকেন হচ্ছে মিথজীবী। রক্ষী কোষ, রক্ষী কোষ বাষ্পমোচনে অংশগ্রহণ করবে, কারণ কি? আমাদের পত্ররন্ধ্রের দ্বারকে খুলবে, বন্ধ করবে। ক্রেবস চক্র, ক্রেবস চক্র হচ্ছে শ্বসনের একটা পার্ট, অপশন বি হবে সঠিক উত্তর। এই ছিল তোমাদের 1 থেকে যে 12 নম্বর স্কুল রয়েছে তার সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর। আশা করছি ভিডিওটি তোমার কাছে হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর বলছি না সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব আশা করছি তুমি এতক্ষণকে করে দিয়েছো। টাটা, আজকের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দাও যে হ্যাঁ স্যার ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে কি না হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, চলো আজকের ক্লাসে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।